যদি মায়ের পেটে যে অবস্থা ছিলাম এরকম যদি নিষ্পাপ আমরা হয়ে যাই, তাহলে এখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিকের দায়িত্ব নেবেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিল, তারা যদি তাওরাত এবং ইনজিল অনুসারে চলতো, অর্থাৎ আহলে কিতাবদের কথা বলা হয়েছে, আমরাও যদি কোরআন অনুসারে যদি আমরা চলতাম, লা আকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, তাহলে আল্লাহ তাআলা বলেন যে আমি তাদের জন্য এমন পরিমাণ রিজিকের ব্যবস্থা করে দিতাম যে উপর থেকেও তাদের জন্য রিজিক নাজিল হতো, নিচ থেকেও তাদের জন্য রিজিক উৎপন্ন হতো, কোনোদিন তাদের রিজিকের সংকট হতো না। তাহলে তাদের মূল সমস্যা হলো আল্লাহওয়ালা হয়ে যাও। আপনি যদি আল্লাহর জন্য হয়ে যান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইজ্জতেরই এবং তার ব্যক্তিত্বের এটা ইস্যু হয়ে দাঁড়ায় যে আপনি তখন কোনো বিপদে পড়বেন বা আপনার কোনো সমস্যা হবে, আপনার কোনো সংকট হবে, অথবা আপনার রিজিকের প্রবলেম হবে, এটা কখনো হবে না। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা গুলো এমন শক্ত করে দেবেন যে তোমাদের কোনো স্লিপ করবে না, তোমরা পিছলে যাবে না, তোমাদের এমন হবে না যে তোমরা এমন বিপদে পড়েছো যে বিপদের কোনো মুক্তি নাই, এখান থেকে কোনো উদ্ধার নাই। নবী রাসূলরাও বিপদে পড়েছেন, কিন্তু সেই বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাহায্যে ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন, জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন। সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর বালিস সাআতু মাওঈদুহুম ওয়াস সাআতু আদহা ওয়া আমর ইন্নাল মুজরিমিনা ফি যিলালিন ওয়া সুউর। আল্লাহ তাআলা বলেছেন যে যারা কাফের এবং মুশরিক, যে এরা অবশ্যই পরাজিত হবে এবং তারা পৃষ্ঠ প্রদর্শন করবে, যুদ্ধের ময়দান থেকে তারা পালিয়ে চলে যাবেই। মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালাম, ছোট্ট মারিয়াম যখন তিনি পেটে, তখন তিনি আল্লাহর কাছে বলেছিলেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, হে আল্লাহ, আমার পেটে যে সন্তান আছে এই সন্তানকে আমি মুক্ত করে দিলাম আপনার দ্বীনের জন্য, আপনার সেবার জন্য, আপনার ঘরের অর্থাৎ যে বাইতুল মুকাদ্দাস মসজিদ, এই মসজিদের খেদমতের জন্য। এবং এ মেয়ে যখন জন্ম নিল তখন তিনি তার ওয়াদা অনুসারে তাকে বাইতুল মুকাদ্দাসের জন্য, এই যে জেরুজালেমে যেটা আমাদের মসজিদে আকসার জন্য তিনি উৎসর্গ করে দিলেন। মসজিদে আকসার জন্য উৎসর্গ করে দেওয়ার পর তার দায়িত্ব নেবে কে? তখন মেয়ে। অতএব এই মেয়ের দায়িত্ব নেবে কে? তার থাকা খাওয়া অথবা তার খোঁজ খবর নেওয়া, এটা কে দায়িত্ব নেবে? সেখানে ছিল তার খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাফাতাকাফালাহা জাকারিয়া অথবা ওয়াকাফালাহা জাকারিয়া, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দায়িত্ব নিলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য খাবার নিয়ে যেতেন, তার খোঁজ খবর রাখতেন, তার কোনো সমস্যা আছে কিনা, প্রয়োজন আছে কিনা, এটা জাকারিয়া আলাইহিস সালাম দেখতেন। তিনি তখনকার নবী। জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিয়োগ করে দিয়েছেন এটা মেয়ের জন্য, এই মেয়ের সেবা করার জন্য। কারণ কি? কারণ তার মা বলেছে, আমার এই সন্তানকে আমি আল্লাহর জন্য কোরবানি করে দিলাম, আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম, আমি আল্লাহর জন্য তাকে দিয়ে দিলাম। এবং এই কারণে আল্লাহ তাআলা নবীকে তার দায়িত্বে দিয়েছেন যে নবী তার দায়িত্ব পালন করবে। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে জান্নাত থেকে তার জন্য খাবার পাঠিয়ে দিতেন, ফল পাঠিয়ে দিতেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাব, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মারিয়াম যে ছোট্ট রুমটাতে থাকতেন এখানে খাবার নিয়ে যেতেন, কিন্তু গিয়ে দেখতেন সেখানে প্রচুর পরিমাণ খাবার, সেখানে ফল ভর্তি। কি ব্যাপার মারিয়াম, আন্না লাকি হাদা, মারিয়াম এই খাবার কোত্থেকে আসলো? ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ, তিনি বলতেন কার থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে। ইন্নাল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিসাববিহীন রিজিক প্রদান করেন। সম্মানিত ভাইরা, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হয়ে যান তাহলে আপনার টেনশন কোথায়? কোনো টেনশন নেই। কিন্তু মানুষের প্রবলেম হলো কি, মানুষ আল্লাহ যে বিধান দিয়েছে সে বিধান অনুসারে মানুষ চলে না। আল্লাহ যে বিধান দিয়েছে বিধান অনুসারে মানুষ চলে না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। একজন মুমিন পুরুষ এবং নারীর জন্য এটা হতেই পারে না, আল্লাহ রাসূল কোন কথা বলেছে তারপরে তারা বলবে যে আমার স্বাধীনতা আছে, আমি এটা মানলাম বা মানলাম না, এটা হতেই পারে না। একজন মুমিনের বৈশিষ্ট্যটা না, রাসূল বলেছে তবে এটা মানতেই হবে। আমি কেন এই কথাগুলো বলছি? এটাই জন্য বলছি, আপনারা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে প্রাধান্য দেন তাহলে দেখেন আল্লাহ তাআলা কি করতে পারেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনই করেন। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, মুমিনদের মধ্যে একদল লোক আছে আল্লাহর সাথে তারা প্রতিজ্ঞা করলে সেই প্রতিজ্ঞা তারা তাদের জীবন দিয়ে পূর্ণ করে। আনাস ইবনে নাদর তিনি শত্রুদেরকে বধ করতে 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 এমন একটা অবস্থা হলো যে তার শরীরটা শত ক্ষত বিক্ষত, তার শরীরে প্রায় 83টা আঘাত লেগেছে, কোনোদিন কখনো তলোয়ারের, কখনো তীরের, কখনো বর্ষার ইত্যাদি আঘাত। এরকম আঘাতে আঘাতে জর্জরিত হয়ে তিনি ওইখানে শাহাদাত বরণ করেছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষে কোরআনের আয়াত নাজিল করেছেন, যে আয়াত কোটি কোটি হাজার কোটি মুসলমান কিয়ামত পর্যন্ত পড়বে এবং হাজার কোটি মুসলমান তার নাম উচ্চারণ করবে। হাজার লক্ষ সাহাবী ছিল, আপনার নাম জানেন না, কিন্তু একজন আনাস ইবনে নদরের নাম মানুষ জানে। কি কারণে? কারণ ওই যে তিনি আল্লাহ রাসূলকে প্রাধান্য দিয়েছেন, ওই দিন আল্লাহকে প্রাধান্য দিয়েছেন, আল্লাহর সাথে তিনি চুক্তি করেছেন, আমি আল্লাহকে দেখাবো আমি কি করতে পারি তার দিনের জন্য। এই জজমা কেন আপনাদের উঠে না? আপনারা কেন বলতে পারেন না যে আল্লাহর দিনের জন্য আমি কিছু একটা করতে চাই, আমি কিছু একটা করবো আল্লাহ দিনের জন্য, এবং আল্লাহকে আমি দেখাবো আমি কি করতে পারি। এমন কিছু একটা করতে হবে প্রিয় ভাইরা। গরু ছাগলের মতো জীবন যাপন করে লাভ নাই, ইহুদি খ্রিস্টানদের মতো জীবন যাপন করে লাভ নাই, কাফের মুশরিকের মতো জীবন যাপন করে লাভ নাই, সাধারণ অন্যান্য মানুষের মতো করে জীবন যাপন করে লাভ নাই। কারণ আমরা একজন মানুষ যদি দুনিয়াতে না থাকি তাহলে কিছুই হবে না। আপনার বাবা কই, আপনার চাচা কই, আপনার দাদা কই, আপনার নানা কই, আপনার বাপের আপনার বড় বাবা কই, তারা কই? কোনো খবর নাই, তারা নাই। এদিকে কি পৃথিবীতে কোনো ক্ষতি হয়েছে নাকি? কিচ্ছু ক্ষতি হবে না, আপনি না থাকলেও কিচ্ছু হবে না পৃথিবীতে। কিন্তু আপনি কি করে যাচ্ছেন? আপনারা করে যাচ্ছেন কি? আপনাদের জন্য এই পৃথিবী কাঁদবে কিনা? এবং আপনারা যেই উদ্দেশ্যে দুনিয়াতে এসেছেন সেই উদ্দেশ্য কতটুকু আপনারা পালন করছেন, এটা আপনাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে, এটা আপনাদেরকে অবশ্যই ভাবতে হবে। এই কারণে প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাই তা হলো, আমাদের মধ্যে অনুভূতি থাকতে হবে যে দিনের জন্য আমাদের কিছু করণীয় আছে, আমাদের জন্য, আমাদের দিনের জন্য, আমাদের নিজেদের জন্য কিছু করণীয় আছে। নিজেদের উপর জুলুম করবেন না প্লিজ, নিজেদেরকে জাহান্নাম যোগ্য করে তুলবেন না। মনে করবেন না যে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেনই, আল্লাহ তাআলা শাস্তিও দেন। ইন্নাল্লাহা আজিজুন যুনতিকাম ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। সেই দিন অপরাধীরা, হে নবী আপনি যদি দেখতেন, সেদিন পাপীরা, অপরাধীরা, যারা পাপিষ্ঠ, এই সকল পাপীরা সেদিন তাদের মাথা নিচু করে থাকবে এবং তারা বলবে, আল্লাহ আমরা দেখছি, আজকে দেখলাম, আজকে সব দেখলাম, সব শুনলাম, আল্লাহ দুনিয়া আবার আমাদেরকে পাঠান, আমরা একটা হলো ভালো কাজ করবো না, আমাল সালিহান ইন্না মুকিনুন, আমরা আজকে বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আমি চাইলে তো সবাই কে হেদায়েত দিতে পারতাম, ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, কিন্তু আমার কথা এটা বাস্তবে হবেই, লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, এই মানুষ এবং জিনকে দিয়ে জাহান্নাম পূর্ণ করবই আমি। এই যে এই দিনটাকে ভুলে গিয়েছিলে এবং তোমরা যেহেতু আমাকে ভুলে গিয়েছিলে, এই কারণে তোমাদের আজকের এই শাস্তি, এর স্বাদ তোমরা ভোগ করো। প্রিয় ভাই, আপনার নিজকে, বোন, আপনার নিজকে কেন আপনি এরকম বিপদের মধ্যে ফেলবেন? কেন আপনার নিজেদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা, আল্লাহ রাসূলের ভালোবাসাকে আপনাদের নিজের পুঁজি বানাবেন না? এটা আপনাদেরকে, এই পুঁজি অবশ্যই আপনাদেরকে বানাতে হবে। যদি এটা আপনারা করতে পারেন তাহলে দেখবেন এই যে যাদের কথা বলেছি, এরকম আর হাজার গল্প ঘটনা আছে সাহাবায়ে কেরামদের জীবনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম মর্যাদা আমাদের অবশ্যই অবশ্যই প্রদান করবেন। প্রিয় ভাইরা, এই দিনের জন্য আপনাদের কিছু করণীয় আছে। দিনের জন্য নিজেদেরকে যোগ্য করে তোলেন। আপনি বলবেন আমি সাধারণ মানুষ, আমি কি করবো? আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে করেন, আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে করেন। মানুষের কাছে দিনের কথাগুলো বলেন, নিজে দিনকে প্র্যাকটিস করেন এবং দিন যে আপনাকে এই সমাজে প্রতিষ্ঠা করতে হবে এটাকে অনুভব করেন প্লিজ। এটা একটা দায়িত্ব, এই দায়িত্বটাকে অনুভব করার দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃতদাসী, আপনারা তো কেউ কৃতদাস না, আপনাদেরকে তো কেউ বাজারে বিক্রি করে দেয় না, এবং আপনারা তো ওই এখানে আফ্রিকান নিগ্রো কালোর মতো না যে কেউ আপনাদেরকে দাম দেয় না, এরকম তো না। এরকম একজন কৃতদাসী, রাসূলের কৃতদাসী, তার নাম ছিল উম্মে আইমান। তিনি মদিনায় রাসূলের সাথে হিজরত করে চলে যান। একজন কৃতদাসী, শুনুন, তিনি যখন মদিনায় হিজরত করে যান রাসূলের পরে, তিনি হিজরত করে একা একা যাচ্ছিলেন।